ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন যে আমি বন্যার সময় সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় গিয়েছি। পুরো একটি মাসই কিন্তু বন্যার পানি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম, হাটে ঘাটে মাঠে, কাদাতে, পানিতে, নৌকাতে, গাড়িতে। আর সেই সময় আমি দেখেছিলাম মানুষের ক্ষয়ক্ষতির অবস্থা এবং বলেছিলাম বন্যা পরবর্তী সময়, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো হয়েছে সেই মানুষগুলোকে আপনাদের কাছে তুলে নিয়ে আসবো। সেই কথা আমি রক্ষা করতে আজও গ্রামে গ্রামে ঘুরছি, জেলায় জেলায় ঘুরছি, উপজেলায় উপজেলায় ঘুরছি। আপনারা দেখেছেন যে গতকালকে সুনামগঞ্জে ছিলাম, এর আগে বালাগঞ্জে ছিলাম, কোম্পানিগঞ্জ সহ সিলেট বিভাগের ছাতক সহ বিভাগের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে এই সমস্ত অসহায় পরিবারগুলোকে আপনাদের কাছে নিয়ে আসছি। আজকে আমি আছি সিলেটের পশ্চিম সদর মরেনি, সবচাইতে কষ্টে থাকা এই মানুষগুলোকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তাই আপনারা যারা আছেন দেশ বিদেশে আমার সাথে থাকুন আর এই সমস্ত অসহায় পরিবারের কথাগুলো শুনুন কমপক্ষে। আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, যারা আসছেন আমাদের ভিডিও দেখবেন, আমি বরাবরের মতো সরাসরি তাদের নাম্বার আপনাদের কাছে তুলে দেব। আপনারা দেশ বিদেশ থেকে যাতে এই অসহায় কেটে খাওয়া দিনমজুর মানুষগুলোকে সরাসরি সাহায্য করতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে এটাই হচ্ছে একমাত্র চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সরাসরি মানুষকে সাহায্য করার ব্যবস্থা করে দেই। আপনারা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু বিভিন্নভাবে আপনারা প্রতারিত হচ্ছেন। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা যেন সাহায্য করতে পারেন সরাসরি, সেই ব্যবস্থা করে আমরা রেখেছি এবং সেই ব্যবস্থা করে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা এখন যেদিকে যাব, অবশ্যই ধীরে ধীরে খাবায়নাথ, আমরা এখন যেদিকে যাব আপনারা দেখেন যে আমরা যাচ্ছি যেই রাস্তা দিয়ে, এটা হচ্ছে তাদের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা একটু সাথে থাকেন এবং দেখেন যে আমরা কিভাবে যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করেন, এটা আমার বিশ্বাস হয় না। আর এই ঘর দেখে আমি ভাবলাম যে এই ঘরে মানুষ থাকেন, এই ঘরে মানুষ থাকেন, এটাও আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু শত কষ্ট হলেও এটাই হচ্ছে বাস্তবতা। এই ঘরে মানুষ থাকেন এবং এক দুজন পাঁচজন মানুষ না, 30 থেকে 40 জন মানুষ এখানে বসবাস করেন। এখানে শুধু ইয়াং বা যুবক এরকম মানুষ না, সব লেভেলের, ছোটো শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মুরব্বী পর্যন্ত এই ঘরগুলোতে বসবাস করেন। তবে এই ঘরটি কতটুকু নিরাপদ আছে আপনারা বুঝতে পারেন। তাই আমি আশা করব যারা লাইভে আছেন তাদের নাম্বারগুলো সরাসরি দিব, সেগুলো তুলে রাখবেন এবং যারা লাইভে আছেন ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন। আমার বিশ্বাস আপনারা মানুষের কল্যাণে এগিয়ে আসছেন, মানুষের কল্যাণের জন্য সাহায্য করবেন যে যেভাবে পারেন। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, অনেক মুরব্বী মারা আছেন প্রবাসে, বসে বসে আমার চ্যানেলটি দেখেন। আমার অনেক মারা আমার সাথে কথা বলেন যে এই সমস্ত ভিডিও দেখেন আপনাদের অনেক কষ্ট হয়। তো এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে বলবেন, আপনার সন্তানদের বলবেন যে এই সমস্ত পরিবারগুলোকে যেন তারা সাহায্য করেন। পবিত্র আসরের আজান পড়ছে, এই ফাঁকে আমরা আর কথা বলতে চাচ্ছি না, আমরা আজানটা শেষ হয়ে যাক, এর ভিতরে আমরা তাদের ঘরটা একটু দেখাই। একটু সামনে আসুন। আবার দেখাতে হবে।
থাক থাক। পবিত্র আসরের আজান শেষ হয়েছে। আপনারা দেখলেন বা দেখছেন যে এই মানুষগুলো কিভাবে তারা বসবাস করছে। এই যে দেখেন তাদের থাকার জায়গা, এরপরে উপরে পানি পড়ে, পানি পড়ার কারণে তারা কিন্তু এই যে টিন দিয়েছেন, আবার পলিথিন দিয়েছেন। এভাবেই কিন্তু কোনোভাবেই তারা বেঁচে আছেন, মানবতার জীবন পার করছেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি যাতে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন এই কষ্টে থাকা মানুষগুলোকে। তাদের ঘরটা একদিকে মানে ডালো হয়ে গেছে, পড়ে যাবে এবং বাঁশের পালাগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা তাদের কাছ থেকে জানব যে আসলে তাদের কি অবস্থা এবং ব্যবস্থা। এই যে দেখেন, এই ঘরগুলো যদি সংস্কার করা না হয় তাহলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং কোনোভাবে তারা আছেন, তাদের ঘরের জিনিসপত্রই রাখার জায়গা নেই। আমরা আহ, এই কিছু কিছু করে কথা বলবো, আপনারা অবশ্যই আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এদিকে আসেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখেন, এখানে বাচ্চারা রয়েছেন, মহিলারা রয়েছেন। একটু ধরো। হুম। এই এই ঘরটা কি আপনার, ওই পাশের ঘরটা? আচ্ছা, এদিকে আসেন। এখান দাঁড়ান। আপনার নাম কি? একটু সামনে যাও, একটু এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? সিরিয়া বেগম। হ্যাঁ, এখানে আসেন। আপনার মুখ সিরিয়া বেগম। জি আচ্ছা, আপনার মানে ঘরে পানি কতটুকু ছিল? জি, সালের উপরে দিয়ে মাইরা গেছে। সালের উপরে? জি তা ঘর কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, আপনার সকলতা ফরিয়া গেছে, বেড়া টেড়া ফরিয়া গেছে। আমরা তাহবার তাই না, আমরা আশ্রয় কেন্দ্র গিয়ে থাকছি। এখন তো আপনারা ঘর শুকাইছে, এখন ঘরে থাকতে পারতেছেন না? জি না, বেড়া টেড়া নাই, হাফে টাফে সকলতা বাসা করিলছে। আপনার স্বামী ডরাইয়া কি থাকে, করেন? সব তো মাটি কাম করেন স্বামী। এখন মাটি কাম করতেছেন? অনেক মাটি কাম নাই তো, এমনি রুয়া উঠাই পাইলে রুয়াও তো লাগছে অন্য। আপনার বাচ্চা কয়জন? 4 জন। 4 জন? জি, ছেলে না মেয়ে? মেয়ে 2 জন, ছেলে 2 জন। ছেলেরা কাজ করে? যে বড় হওয়া কিছু কাম করে সামান্য, অনেক কাম কাজ নাই যে ফিরে বাড়িছে। এই কাজ করে কি আপনাদের ঘর সংস্কার করা যাবে না? জি না। যাবে না? জি না, যাবে না। তাই সাহায্যের প্রয়োজন। জি, আপনারা দয়া করে আপনারা সাহায্য দিতে আমরা। সাহায্য দিবে। জি, আপনারা খাবার দাবার কিভাবে চলে? খাওয়া দাওয়া তো তো মানুষের কিছু সাহায্য দিচ্ছেন, যে ওটা খাইরাম, উনার চাল দিছে। আচ্ছা আচ্ছা। তা আপনার মুখে বড় হাসি, আপনি খুব খুশ সুখে আছেন না? তাইলে শরম করলে তো হাসবেন কেন? কষ্ট থাকলে তো কষ্টটা আপনি ফুটিয়ে তুলবেন মানুষের। আচ্ছা, শরম করে। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। জি, আমি কইতে পারতাম না, কে বলতে পারবে? আমার ফুরিয়ে পারবো। আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, বলেন নাম্বার। ফুরি নাই রাইছি। আচ্ছা, মুখটা লাগান, আপনি মুখটা লাগান। হ্যাঁ, বলেন নাম্বারটা বলেন। 0130 0130 65 65 4 4 80 80 89। 89। আমার কাছে দেন একটু। এখানে নাম্বারটি আমি দিচ্ছি, 013065488089। আবারও বলছি 016065, সরি, আবার বলছি 013065488089। নাম কি আপনার? সিরিয়া বেগম। সিরিয়া। এই নাম্বারটা কি আপনার কাছে থাকে? জি। আচ্ছা, আমি এই নাম্বারটি দিয়েছি, আপনারা চাইলে ওনাকে সাহায্য করতে পারেন। আসলে যাদের কষ্ট থাকে তারা আসলে কষ্টের সাথে মিশে যান। হঠাৎ করে কেউ কষ্টে পড়লে সেই কষ্টটা কষ্ট হয়ে থাকে। আর যারা সবসময় কষ্টতে থাকেন তাদের কষ্টটা মানে ম্যাচুয়েট হয়ে যায় শরীরের সাথে, মনের সাথে, দেহের সাথে। যার ফলে তাদের সাথে কথা বলতে অনেক সময় তারা কথা বলতেও হাসেন। তো তার মানে হচ্ছে এটা যে আমি ঘর দেখে আমার কষ্ট লাগতেছে,
এই ঘরে বাচ্চা নিয়ে কিভাবে থাকেন, কি করেন, মানে কি করতেছেন? এই যে দেখেন ঘরের অবস্থা দেখেন। থালি তুলি দিয়ে ভিতরে বাইরে তালি দিয়ে রাখছেন। ঠিকমতো তাদের গোসলের জায়গা নেই, খাবারের জায়গা নেই, পানি নেই। এরপরেও কিন্তু তাদের মুখে হাসি। তো হাসি দেখে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে তারা হয়তো অনেক আরাম-আয়েশে আছে না। তারা অনেক কষ্টে আছে। আর এই কষ্টে থাকা মানুষগুলোকে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আমি আশা করি। এখানে ৫ টি পরিবার আছে। এই ৫ টি পরিবার কিন্তু একই মায়ের পেটের তারা ৫ ভাই। আমরা তাদের অবস্থাটা আমরা তুলে দিচ্ছি। আপনার ঘর কোনটা? এই ঘর আপনার। আপনার ঘরে কি ক্ষয়ক্ষতি হইছে আপনার? জি ভাই। আচ্ছা। আপনাদের কি মানে আ এই পানির সময় ঘরে ছিলেন আপনারা? জি না, আমরা বাইরে ছিলেন? আশ্রয়কেন্দ্রে আসলাম। আসলেন। জি তা ভাই। আমি তো আপনার এখানে আসলাম, আসার পরে দেখলাম কোনো টিউবওয়েল নেই। মানে পানি কি করে খান আপনারা? জি আমরা পানি যেন যা টিউবওয়েল পাই ওখান তো নেই না খাই। মানে গ্রামের বিভিন্ন জায়গা থেকে? জি ভাই। প্রতিদিনই এভাবে আনতে হয়? জি ভাই, প্রতিদিন আনতে হয়। মানুষের বাড়ি বাড়ি থেকে প্রতিদিন আনেন, মানে কোনো সমস্যা ঘটে না কোনো সময়? জি মানুষেও না করে, এখানেও না করলে আর খান্তনে গিয়ে আনি, মানে ওলা করে এভাবেই এক বাড়িতে না হলে অন্য বাড়িতে অন্যবার থেকে আনি। এভাবেই চলে? জি ভাই। তা গোসল টোসল করেন কোন জায়গায়? জিও তো ওটা ফুসকুনি তো বাদ পানি থাকুক আর দেশে তা থাকুক তার মাঝে আমরা বুড় পারি। নামাজ পড়লে অজু কি কি করে জিও করেন? তো করি কিতা করমু। এগুলাতে নামাজ পড়েন? জি ভাই। অজু কোন জায়গায় করেন? জিও তো ফুসকুনি তো ওটা তো সামান্য পানি যেন তার মাঝে। খালের পানিতে? জি ভাই। আচ্ছা। এখন আপনার পরিবারে কয়জন সদস্য? জি আমরা পরিবারও 3 জন। ৩ জন বলতে আপনার স্বামী, স্বামী ফুয়া। ছেলে জি ভাই। আর আপনি? জি ভাই। আর কেউ নেই? জি না। আচ্ছা আচ্ছা। তা আপনাদের ঘর কি ঠিক করা যায় না? জি আমরা গড় ঠিক করতাম পারি না, কাম কাজ করলে আমরা খাই, না করলে নাই? না করলে নাই। মানে তো কি কাজ করেন? মাটি কাম করেন। মাটি কাজ করেন। জি ভাই। এখন সাহায্যের প্রয়োজন। জি ভাই, আমরা অনেক যদি আপনার মনে যদি হইতে আমরা সাহায্য করতাম। আমরা করব না, আমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রবাসী আছে, আমার মা বোনেরা আছে, তারা করতা, তারা আল্লাহ দিবা। আমরা যদি সাহায্য করেন, সাহায্য না করলে আমরা কোনোবাই সারা নাই, এই আমরা ঘরে কোনটাও থাকেন, নাই। আপনাদের ভয় লাগে না? জি আমরা বই লাগে না, না লাগলে আমরা যাইমু হই, লাগলেও তো টাকা লাগে। টাকা লাগবো ওখানে। আপনার নাম্বারটা বলেন একটু। আমার লম্বার দিব না আমি। বলেন। 017 42 794 609। আবার বলেন। 01742 794 609। এটা আপনাদের নাম্বার? জি ভাই। আপনার নাম কি? সেলিনা। সেলিনা বেগম। আমরা যেখানে আছি বলেছি আগেই যে মৌলবীর গাঁওয়ে সম্ভবত এই পরিবারের পরে আর এত অসহায় কোনো পরিবার নেই। আমি আপনাদের কাছে চাইবো তাদের দেখেন এক ফুটো বিশুদ্ধ পানি যে খাবে তারা, সেই বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নেই। যারা বাবা মা হয়েছেন তাদের জীবনটা হয়তো চলে যাচ্ছে এভাবে, কিন্তু নতুন প্রজন্ম যারা আসছেন, এই ছোটো শিশু বাচ্চারা, তাদেরও কিন্তু বিশুদ্ধ পানি তারা দিতে পারছেন না। ভালো পানিতে, পরিষ্কার পানিতে এই বাচ্চাদের পরিষ্কার করে রাখার কোনো ব্যবস্থা নেই। তাই যারা আছেন একটি টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করবেন, এবং তাদের যে ঘরে আছে সেই ঘরটি একদম পড়ে যাবে এরকম অবস্থা, ভেঙে যাচ্ছে। চালের উপরে তারা তালি দিয়ে রাখছেন, পলিথিন দিয়ে রাখছেন, বাঁশ দিয়ে রাখছেন, ইট দিয়ে রাখছেন, এত কিছু করে এই মানুষগুলো বেঁচে আছে। তো এদেরকে যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহর রাসূল সেটা কবুল করবেন। বন্যা পরবর্তী সময়ে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আমরা এটা আপনার ঘর এটা? আচ্ছা, একটু এখানে আসেন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হালিমা বেগম। হালিমা, একটু এদিকে আসেন, এখানে আসেন। না, মুখটা এদিকে দেন আপনি। হ্যাঁ, হালিমা বেগম। জি হয়। আচ্ছা, তা আপনাদের মানে এই যে ঘরে থাকেন, আপনাদের কি ভয় লাগে না? জি হয়, ভয় লাগে। কোনো সময় আমরা বাতাস আইলে খান দি বাচ্চা কাচ্চা নিয়ে গড়তানে বাড়া থাকি গিয়া। কয়টা বাচ্চা আপনার? একটা বাচ্চা, অসহায় এই আমরা। বাচ্চা? জি হয়। আপনার স্বামী কি করেন? মাটি কাজ করেন। সবাই মাটি কাজ করে? জি মানে হয়। দিনমজুর? জি হয়, তারা একবারে কোনো জাতের কাজ আর কোনটা পারেন না, তারা মাটি কাজ করে। এই কাজ করে কি আপনাদের শুধু পেট চলে, আর কিছু করতে জি পারেন না, না? আর কোনো আয় উজন আমরা গেছে কিচ্ছু না, খালি খানি। এক সময় এলে আমরা খাই, এক সময় এলে আমরা সবর হইয়া বই থাকি। যে সময় না আদার দিতে পারেন খাই, আর নাইলে বাচ্চা কাচ্চা লইয়া খাই না বই থাকি আমরা। মানে অসহায়ের মতো? দিয়ে অসহায়। তখন আপনারা পানির উপরে খেয়েও আমরা সাহায্য হয়েছে, সিরিয়া এরপরে ফুলা বউতা খাই আমরা বাচ্চা ইন্তরে লইয়া বাঁচিছি। কোনো 2 অক্টর মাঝে আমরা রান্তাম পারছি না, তো বাচ্চা কাচ্চা ইন্তরে যেসা দিছে মজা খাই আমরাও বাঁচিছি। এখন কি দরকার আপনাদের? মানে আমরা গড় মানে আপনারা যা সমুদ্র আছেন সবে আমরা একটা সহযোগিতা কইরা সাহায্য করেন। আমরা জানে আর দোয়া দিব সারা জীবনের, আপনারা দোয়ায় বড় হইবে।
মানে ঘরের প্রয়োজন। জি হয় আমরা গরুর পূজা ওখানে জীবনে আমরা চালর মাঝে এখন টিন লাগাইতাম পারতাম না, একটা বাঁশ কিনতে পারতাম না। এখানে এরা ইটা সম্বন্ধে জানেও না, তারা আনতে পারতো না, পেট বুক্কা মানুষ। টাকা তখন নাই? যে টেকা নাই, তখন আপনারা গেছে আমরা সবর গেছে আমরা ভিক্ষা চাইলাম আপনারা গেছে, তখন আমরা এই ভিক্ষাটা দিয়ে আমরা রাস্তানো দিয়ে আপনারা দোয়া পাই পাই। আর এছাড়া আমরা কিচ্ছু নাই যে ও মানুষ আইব তার কাছে আমরা ভিক্ষা চাই। মানে ভিক্ষা চাইয়াও কাজ হয় না। জি না, আমরা কোনো কাজ হয় না। আপনারা এই যে বন্যার পানি গেল, সরকারের পরবর্তী কোনো সাহায্য ঘরের সংস্কার করার জন্য টাকা পয়সা পান না? জি না, আমরা এক টাকাও পাইছি না, খালি আমরা চাল পাইছি 2 দিন আর চিরা 4টা রুটি। টাকা পয়সা পান না জি ঘর না, সংস্কারের কোনো জন্য? টাকা পাইছি না আমরা। তো বাচ্চা বাচ্চা লিয়া যা হালতে আমরা বাঁচিছি খাইয়া খাইয়া। আপনাদের শুধু ঘরের প্রয়োজন, টিউবওয়েলের প্রয়োজন না? জি পানি খাওয়ার আমরা খাল বিলে গিয়া তো গাড়াত তো গিয়া আনন বা যে স্যার বাড়ি তিতাত খাজ হইয়া তো জুনে খাওয়া হলস আনেন 5-3-6 দিন আমরাও পানি খাইয়া থাকি এক কলস দিয়ে? এক কলস দিয়া। রান্দা বান্দা করি আমরা পুকুরের পানি, জমিনের পানিও পানি দিই, ফেকুয়া পানি দিয়ে আমরা রান্দা বান্দা করি, তো গিয়ে আমরা খাবার খাই। নাই তো আমরা আশা নাই খেরুর জানে বলে ও টিফল দিয়া খাইতাম আর ফ্রেশ পানি। আপনার নাম্বার আছে? জি ওই নম্বর আছে, বলেন নাম্বার। আমার বাচ্চায় দিব ভয়। বলেন নাম্বার। 01762540097। আবার বলো। 01762540097। আপনার নাম? হালিমা বেগম। মোবাইল কার কাছে থাকে? মোবাইল ঘরে থাকে। আপনার কাছে? জি ওই। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন গ্রামের সহজ সরল মানুষ, তাদের কষ্টটা আসলে তারা ফুটিয়ে তুলতে গেলে আরও পারতেন, কিন্তু হয়তো অনেকটা ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন, লজ্জাও পাচ্ছেন। এই জন্য কিন্তু তাদের যে কষ্টটা আছে সেটা আপনারা যারা এই ঘর দেখেছেন বা দেখছেন তারাই বুঝতে পারবেন। আপনি কিভাবে আছেন, আপনার পরিবারের সদস্যরা কিভাবে আছে। আপনার ঘর পাকা থাকার পরেও আপনি টাইলস ব্যবহার করছেন, টাইলস থাকার পরেও এসি ব্যবহার করছেন, ফ্যান ব্যবহার করছেন, কত আরাম আয়েসে। আপনিও মানুষ, তারাও মানুষ। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি করছেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার হক হয়ে গেছে, আপনার মতো যেই মানুষগুলো থাকতে পারছে না, যারা গোয়াল ঘরে থাকছে, ভাঙা ঘরে থাকছে, খালে বিলে থাকছে, তাদেরকে কিন্তু আপনি সহযোগিতা করতে হবে। এটা আমার আল্লাহ তাআলা নির্দেশ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এই যে মানুষগুলো এখানে এতগুলো মানুষ বসবাস করছে, তাদের বিশুদ্ধ পানি খাবারের কোনো সুবিধা নেই, এবং খাল বিলের পানি দিয়ে, নোংরা পানি দিয়ে তারা রান্না বান্না করে। এবং এখানে বলেছেন যে পানি আনতে গেলে বিভিন্ন মানুষের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এটা স্বাভাবিক হতেই পারে। একটি ঘর বা একটি পরিবারের জন্য পানি আনতে গেলে হয়তো অনেকেই মেনে নিতে পারেন, কিন্তু এখানে 5-5টি পরিবারের খাবারের পানি এবং এতগুলো মানুষ আসলে কয়জনের সাহায্য করবে। একদিকে তাদের একটি টিউবওয়েলের খুবই জরুরি প্রয়োজন। আপনারা অনেক সংস্থা আছে এককভাবে টিউবওয়েল দিয়ে দেন, এখানে একটি টিউবওয়েল দিতে পারেন। অন্যদিকে তাদের ঘর সংস্কার করার জন্য আপনারা টাকা দিতে পারেন বা তাদেরকে ঘর বানিয়ে দিতে পারেন। এখানে তারা 5 ভাই আছেন একসাথে একই লাইনে এই ঘরটি। আপনারা ছোটোখাটো যে খুঁটাগুলো আছে, পাকা খুঁটা, এখন বাঁশের মতো খুঁটা বের হয়েছে, এই খুঁটা দিয়ে চাইলেও কিন্তু সামান্য একটা বাজেট দিয়ে তাদের ঘর তৈরি করে দিতে পারেন। অথবা তাদের খেয়ে বেঁচে থাকার জন্যও কিন্তু আপনারা যে নাম্বারগুলো দিচ্ছি সেই নাম্বারে যতটুকু সম্ভব হয় আপনারা সাহায্য করতে পারেন। তারা খেয়ে না খেয়ে এখনও আছেন। তাদের মানুষগুলো বেশিরভাগ মাটি কাজ করে, কিন্তু বন্যার পানি আসার কারণে এখন আর মাটি কাজ নেই। আর এই মাটি কাজ না থাকার কারণে তাদের উপোস থাকতে মানুষের হাতের দিকে তাকাতে হচ্ছে। তা মানুষ আর কত দিবে, কত দিচ্ছে, যা অনেক মানুষ অসহায় গরিব। এই যে ঘরগুলো পড়ে যায়, এই ঘরগুলো দেখেন, এইরকম ঘরে মানুষ থাকে না, মানুষ থাকার উপযোগী না, এবং এইরকম পরিবেশে মানুষ থাকে না। এই যে নোংরা পরিবেশ, এতগুলো বাচ্চা, এই বাচ্চার ভবিষ্যৎগুলো অনিশ্চয়তায় ভাসছে। এরা খাবার দিবে না বাচ্চাদের লেখাপড়া করাবে, এরা খাবার দিবে না বাচ্চাদের কলম কিনে দিবে, খাতা কিনে দিবে, স্কুলের ভর্তি ফিস দিবে। এরাই কিন্তু এইরকম অবস্থার মধ্যে তারা আছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একটু দেখাও, এই যে বাচ্চাগুলো দেখেন, ফেরেস্তার মতো বাচ্চাগুলো, তাদের ভবিষ্যৎ কি হবে। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কত ভাবনা করি, চিন্তা করি যে আমাদের বাচ্চাগুলো, তাদের ভবিষ্যৎ সুন্দর হবে, তারা যেন স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, কিন্তু এই বাচ্চাগুলো চাইলেও পরিবেশ তারা দিতে পারছে না। এখানে আরও আছেন, আমি তাদের সাথেও আরও তুলা কথা বলবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনার ঘর কোনটা? জি আমার ঘর ওটা। একটু এদিকে তাকাও, ক্যামেরার দিকে। হ্যাঁ, মানে এই ঘরের অবস্থা কি আপনার বর্তমানে? যে আমার ঘরের অবস্থা বেশি খারাপ, বেশি খারাপ। মানে জ্বরে আমরা ঘর দ্বার খুনতা রাখছে না, ভাঙ্গা বেড়া উপরে দি। জি, এরপরে উপরে দি টিনও নাই, যে মেঘ পরে, তখন আমরা দেগুক দিয়ে পানি তুলি, আবার বেড়া
টেরা বাইদে সেই হামায় বাচ্চা কাচ্চারা লইয়া ও একটা খাটোর মাঝে ছোট্ট একটা খাট আছে, খাটোর মাঝে লইয়া চারটা দুইটা বাচ্চা আর আমরা দুইজন, আমরা এক জায়গায় বসবাস করি। তখন বাচ্চা কাচ্চারা লইয়া বড় অভাবে বড় কষ্ট হয়, আমরা দিন পাত করলাম, কোনো সময় খানি দিতে পারলাম বাচ্চাদের মুখে, কোনো সময় না, এখানে অভাব অনটনের সংসার। আমার স্বামী আছেন, তাই গালি কাম করেন, 200-250 টাকা বেতন। এখন যদি আপনারা দয়া করেন আর আপনারা মায়া করেন, আমরা কইরাম না আমরা 2 তলা 3 তলা কইরা বা আইস লাগাইয়া টাইস লাগাইয়া এসি লাগাইয়া দিবা লাগে, বাচ্চা কাচ্চা লইয়া জেলা থাকা যায় ওগুলার লাখান একটা সাহায্য আমরা কইরা গড় দরখান মানাইয়া, মানে সাতর তলে আমরা বাচ্চাদের লইয়া থাকবার দোকান সাহায্য করতাম। বাচ্চা কাচ্চা যদি শান্তিতে থাকে, আপনারাও শান্তিতে থাকবা, বাচ্চা কাচ্চায় দোয়া করবা, আমরাও দোয়া করবো, আপনারা শান্তি থাকবা। আর আমরা অভাব অনটন আমরা একটা দূর করতে পারলাম না, এখানে আমরা মা বাপ বাচ্চা কাচ্চার কোনো সময় আদার দিতে পারলাম না মুখো, কোনো এক সময় বাচ্চা চায় বালা কাপড় ফিনতো, কোনো সময় চায় বাচ্চা বালা খানি খাইতো, কিন্তু আমরা দিতে পারি না, কোনো সময় অভাবর লাগে আমরা বাচ্চা ধরে মারি, এখানে এগুলা দিতে পারতাম না, তো এগুলা ভুললে লাভ আসেনি, মা বাপ তো আর বুঝেন তো আর বরদাস হয় না। বাচ্চারে মারেন বা বাচ্চারা যে দিতে পারেন, এটা কষ্ট লাগে না? জিও কষ্ট তো বাচ্চা কাচ্চারে মারি, এখানে পারতাম না দিতাম, এটা ফুনাইয়া কোনো দোয়া আসেনি, তখন বাচ্চা তো দরে বা জ্বর আইছে, কিন্তু আমরা পারলাম না, ডাক্তারও লইয়া যাইতাম, অভাব অনটনে আমরা যা সময় কিন্তু অভাবে যাচ্ছে। জি সব সময় আমরা অভাবে যাচ্ছে, অত 3-4টা পানি যেন আইয়া গেলো, আমরা সব সময় গরম পানি আসলো, কিন্তু আমরা পারছি না তারা খামো যাইতা, তো বাচ্চা ধরে লইয়া অভাব অনটনে গেছে। বন্যার সময় সব কাপড় চোপড় যা আছে বাচ্চা তো সব নিচে কি, তখন বাচ্চা উজলা আসলো, আমরাও পাইছি না কাপড় চোপড় কি ফিনতাম, মানে সব তখন ক্ষয়ক্ষতি হয়েছে। জি সব। মোবাইল নম্বর আছে? জি আপনার আছে 01783 83 951 951 770 770। আবার বলেন। 01783 01783 951 951 770 770। জি। কার নাম্বার এটা? যে আমার স্বামীর নাম বাচ্চা কি? বাবুল বাবুল। বাবুল আহমেদ। আচ্ছা আচ্ছা। তাদের কষ্ট শেষ নেই, যেটা আমি বলেছিলাম যে তাদের বাচ্চাদের চাহিদা তারা মেটাতে পারছেন না। বাচ্চাদের অনেক চাহিদা থাকে, একসময় ভালো খাবার খাবে, মজা খাবে, কাপড় কিনবে। এই যে কয়েকদিন আগে ঈদ গেল, তারা কি ঈদ করেছে সে কথা জানতে চান? আপনারা জানবেন, আমরা জানানোর চেষ্টা করব। কারণ মানুষগুলো যে কত কষ্টে আছে, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা দেখছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি আশা করব আমার এই ভিডিও যারা তৌফিক আছে, আপনারা যে যেভাবে পারেন তাদের এক মুঠো খাবারের জন্য সাহায্য করতে পারেন। বিশেষ করে তাদের বিশুদ্ধ পানির প্রয়োজন, এটা টিউবওয়েলের প্রয়োজন, এটা টিউবওয়েল দিতে পারেন, অথবা আপনি 5,000 টাকা দিতে পারবেন, আপনি তাদের বিকাশ নাম্বারে কথা বলে তাদেরকে দিয়ে দেন। আমরা প্রত্যেকের একটা করে নাম্বার দিচ্ছি, আপনারা যদি একই নম্বরে কল দিয়ে 5 জনের সাথে কথা বলে একই নাম্বারে আপনারা 5,000 টাকা পাঠান, তাতেও কোনো অসুবিধা নেই। আপনারা কথা বলে তাদের সবার সাথে কথা বলে আপনি একই নাম্বারে পাঠাতে পারেন। বিশেষ করে আমি দাবি করব এখানে একটা টিউবওয়েলের প্রয়োজন আর তাদের একটি ঘরের প্রয়োজন। এই ঘরটি খুবই ঝুঁকিপূর্ণ, এই ঘরের মধ্যে এই মানুষগুলো বেঁচে আছে খুবই কষ্টে, এবং ঘরটি একদম মাথার ঘরের যে ভিতরের অবস্থা আপনারা তো দেখেছেনই, যে মাথাটা লেগে যায় এরকম অবস্থা। তাদের বারান্দা যেটা রান্না রুম, সেই রান্না রুমে, এবং এই গরমের মধ্যে এই ঘরের ভিতরে মানুষ থাকাটা এমনিতেই অসুস্থ হয়ে পড়ে। এই যে আমার এই বোন বলল যে বাচ্চাদের জ্বর আছে বা শরীর খারাপ আছে, আমাদের যে ওষুধ নিয়ে আসবো সেই টাকাটাও নেই। এরকম শুধু এই পরিবার না, অসংখ্য পরিবার আছে আমাদের গ্রামগঞ্জে। আমরা যাদেরকে দেখছি কমপক্ষে তাদেরকে দেওয়ার চেষ্টা অন্ততপক্ষে করতে হবে। তাই মানবিক দৃষ্টিতে মানব কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মানুষ হিসাবে আমরা মানুষের জন্য এগিয়ে আসতে হবে। আমরা মরে যাব, কবরে যাব, হয়তো কেউ বাঁচবো 60 বছর, কেউ 70, কেউ 90, কেউ 40, কেউ 50, কেউ 30, কেউ 20, এভাবেই কিন্তু আমাদের আয়ু আছে। কিন্তু এর ভিতরে যদি আমরা পরকালের জন্য কাজ করে না যাই, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ যদি আমরা না মানি, তাহলে কাল কি কিয়ামতের দিন আমাদেরকে আদালতে উঠতে হবে। দুনিয়াতে যেমন আদালতের আইন অমান্য করলে, নিয়ম অমান্য করলে আদালতের সাজা ভোগ করতে হয়, কাল পরকালেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে এটা, যে অসহায় মানুষকে আপনি সাহায্য করবেন, আপনার ধনের উপরে এই অসহায় মানুষের হক রয়েছে। সেই হক কিভাবে আদায় করতে হবে, কিভাবে গরিবদের দিতে হবে আপনার ধনের হক থেকে, সেটা যদি আপনি না করেন, তাহলে আপনাকে অপেক্ষায় থাকতে হবে দুজকে জ্বলার জন্য এবং আদালতে ওঠার জন্য। এখানে আপনি কথা বলবেন, বলেন। হক মাতুক আপনি
আপনার কাছে আমি ভিক্ষা চাই আর হুম সাহায্য চাই। আমি কতক মানুষ লইয়া আমি দৈরের মাঝে বাসাই, আপনারা আমার সাহায্য করক। এবং বড় বাজারও ওইটা দিয়া থাকছি পানির সময় অনেক ভাঙ্গা গোল লোকটি রয়েছে দিওখান অনেক ইয়ারি ওই দেখো তার তাকি আর কোন সময় কোন খান হইব হুরুতা লইয়া আমি ভিক্ষা চাই আর তোরা ভিক্ষা। এখানে কি আপনার ছেলেরা থাকে? আপনার ছেলেরা থাকে, আপনার বাচ্চান? হয় হুম খে থাকে? ফাঁসকু ফাঁসকু থাকুন? টাত ফাঁসকু নাতিন আসেননি আপনার? হয় হয় কত গুইবা? অগুর সাইড গু হগুর এগু হগুর সাইড গু অগুর এগু এরা লইয়া থাকবার লাগি চাইরা গোর হয় হয় তাকে গড় চাই আর ঘর। গড় চাই আর আচ্ছা। খাম কাজ কইরা উনি হচ্ছে এই যে বলেন খাম কাজ কইরা দেন আন্যা খাইতে কুনা নবইয়া খাইতে জায়গা নাই হুতুয়ার জায়গা নাই। খুব কষ্টে আছেন। নাই রে বাবা। উনি হচ্ছেন এই যে 5টি ছেলে, যে 5 পরিবার, তাদের মুরব্বী এবং 5 ছেলের মা। ওনার বংশধর হচ্ছেন এখানে যারা আছেন নাতিনশা, ওনার ছেলে বউ, ওরা কথা বলছে। তো মুরব্বী মানুষ, উনি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন যে ঘরটা লটকে গেছে, আপনাদের সাহায্য দ্বারা যেন আমার এই বাচ্চাগুলো, নাতিনশাগুলো একটু নিরাপদে থাকতে পারে। এটাই তাদের চাওয়া। তাদের চাওয়া একটাই। আগে আমি বলেছিলাম যে এই মৌলবীরগাঁও গ্রামে একদম অসহায় পরিবার যদি কাউকে ধরা যায় তাহলে এই 5টি পরিবার অসহায়। আমরা অনেক খুঁজে তাদেরকে আমরা বের করে এখানেই আসছি। আমার বিশ্বাস আমার প্রবাসের ভাই বোনেরা আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক ভাইয়েরা এবং আমরা অনেকেই দেখেছি যে আপনারা ইতিমধ্যে অনেক ঘর দেওয়া শুরু করেছেন, বড় আকারে সাহায্য করছেন, বিভিন্ন সংস্থা এগিয়ে আসছেন। আপনারা সংস্থা থেকেও কিন্তু এগিয়ে আসতে পারেন, যে কোনো এনজিও থেকেও এগিয়ে আসতে পারেন এই পরিবারকে সাহায্য করার জন্য। তারা সাহায্য পেয়েছেন, যথেষ্ট পেয়েছেন, তারা অস্বীকার করেন নাই, শুকনো খাবার পেয়েছেন। বন্যার সময় তারা শুকনো খাবার পেয়েছেন, কিন্তু শুকনো খাবারটা তো পেটে ছিল, সেটা গেছে, কিন্তু তাদের থাকার জন্য তো স্থায়ীভাবে একটা ব্যবস্থার প্রয়োজন, যেটা আমাদের ঘর সংস্কারের প্রয়োজন। এই যে আরেকটি ঘর আছে, এখানে আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনার ঘর তো একদম মানে উত্তরের মাথায়, এই জন্য আপনার এখানে খাল আছে, আপনার ক্ষয়ক্ষতিটা একটু বেশি আমি দেখছি। আমার ঘরে হলে উত্তর মাথাত মনে করো ঘরের অবস্থা বেশি বালা না, বাঙ্গা রিঙ্গা বেড়া টেরা নাই, ফুরুতারে লইয়া পানির উপরে মনে করো অন্য খানো আসলাম বুঝছি। শিয়ান চক্কর ফুরুতারে লইয়া আমি ঘরের ভিতরে এখানো ফুটে বুঝছি। আপনারা আপনার কাছে সাহায্য চাই বুঝছি। আমরা বাচ্চা বাচ্চা লইয়া কুয়াই দিতাম, কুয়াই যেত মনে কর পানি টানি খাইতে গেলে একজনের কাছে গেলায় পানি ফুটা খাইতে তারা নিষেধ দিলায়, আমরা ফুসকুনির পানি টানি খাই উদু ফরি কিতা করবা, এগুলো তো না খৈরা হয় না। বাচ্চা কাচ্চা বেমার সেমার পরে মনে করো কোয়া তারা ডাক্তারে করাই যাবে না, ফুরুতা কষ্ট পাই যাও, ফুরুতা খারা হইতরা পাইটা নাও বাগর লাগে। আপনার আমার ফার্স্ট মানে ফ্যামিলির মাঝে বুঝছেন, আপনার কাছে পানা চাই। আমার গরু দরজা নাই, সারাদিন মেঘটেক ভরে ডেক বাসন দেওয়া তাদি পানি তুলি বুঝছেন। আপনার অতটুকু আপনার কাছে চাই আর যেন আমার অতখান জো করতায় এটা বাচ্চা চালিয়ে কুয়াই সাহায্য দিতে আপনার কাছে যে আপনার হচ্ছে আপনার কাছে দোয়া কইটা। আর আপনার যে আমার বাচ্চা আছে 4জন 6জন পরিবার মানুষ আমরা এখানো এক গরুর মাঝে টাকা যে লম্বার আছে নাম্বারটা বলেন। জুনিয়র এটা লম্বা ধরা আছে। আপনারা দেখেন যে এখানে তাদের যে 5টি পরিবার আছে, এই 5টি পরিবার কিন্তু 5টি পরিবারের সদস্যরা থাকার খুবই অসুবিধা। কারণ ছোট ছোট ঘরে অনেক মেয়েরাও কিন্তু বড় হয়েছে, অনেক ছেলেরাও কিন্তু বড় আছে, এই তাদের থাকাটা খুবই অসুবিধা। তাই আমরা আশা করব যদি আপনারা এই ঘরগুলোকে একটু সংস্কার করে দেন তারা একটু ভালোভাবে থাকতে পারবে। এটা আমি এই নাম্বারটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। মোবাইলের লাইটের কারণে চোখে অনেক সমস্যা করতেছে। 017389829691। আবারও বলছি 017389829691। এই নাম্বারটি আমি আপনাদের কাছে তুলে দিয়েছি। এখানে 5টি নাম্বার আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক নাম্বারে কল করে কথা বলে সবাইকে সাহায্য করতে পারেন, অথবা
যার যাকে ভালো লাগে সাহায্য করবেন। এককভাবে একক পরিবারকে আপনারা সাহায্য করতে পারেন ফোনে কথা বলে। আপনার এটা কি বিকাশ আছে? জি বিকাশ আছে। বিকাশ আছে, আচ্ছা জি ধরেন। বিকাশ আছে। তো এখন সাহায্য চান তো? জি আমরা আচ্ছা বলেন। আমরা সাহায্য দিতে আপনারা লাগে দোয়া করবো বুঝছনি। বুঝছেন মরণ জীবন মনে করে বাচ্চা কাচ্চা শান্তি তুইয়া যাইতাম, বাচ্চা কাচ্চা তো আপনারা গালি দিব যে আপনার কাছে চাই আর যে আমরা শান্তি থাকতাম, বাচ্চা কাচ্চা শান্তি থাকতাম, আপনার লাগে দোয়া করবো বুঝছেন। বড় বেফার নামে বড় কষ্ট মাঝে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় পিনতে পারে না, পাড়া চিরা পিন্তা এখন খাইয়াতে 3 অক্ত নাই উপাস থাকার বুঝছেন। বাচ্চা কাচ্চা আমাকে আদায় তো না, সামনে মাটির কাম করুন বুঝছেন। ও বাবার লাগে গরু দরজা বানাইতে পারেন না, টাকা পয়সা শর্ট হয়ে যায় বুঝছেন। আপনার কাছে একটু চাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। অসহায় মানুষগুলো নিরুপায় হয়ে আজকে আমাদের ক্যামেরার সামনে তারা আসছেন। আমরা এখানে একজন মুরব্বী আছেন। আপনার ঘর এটা কোন ঘর আপনার? আমার ঘর মানে এখানেই আপনার ঘর? জি হয়। মানে 5 ভাইয়ের মধ্যে আপনি কয় নম্বর? আমি মাইজম। আপনার বড় আর একজন আছে? আমার বড় ভাই হো হুসাইটে। সাইডে জি হয়। আপনার? হয়। আচ্ছা, আমরা এখন আপনাদের অবস্থা কি বলেন একটু? অবস্থা ও যখন গোরদার বাঙ্গিয়া নাই ফাটি এর বাদে উনা উপাস লইয়া বইতাছি আমরা, বাচ্চা কাচ্চা লইয়া আল্লাহ আল্লাহ করিয়া কেউ আমরা সাহায্য করে না। অনেকদিন তারা দয়া ভাবে ভাই বান্ধব যেদিন দিন যদি আমরা গরিব হকলরে দিতে আর নাইলে তো আর আল্লাহ রাহুল আমরা ও 2 উঠে বাসি গেছি। এখন আপনার কি কি প্রয়োজন? অনেক কথা হইলো আমরা রে ওদিনে মেঘ ভরে টিন বাড়ি টিন খানা বেড়া টেরা নাই, এর ভরে তোমার বাসপালা নাই, কিচ্ছু নাই। এর বাদে পানি খাঞ্জি আনা খুব কষ্ট। মানুষের নিষেধ দিলাই আমরা রে কয় তোরা আজকেও আইসো খাইলার আইও না আমরা বাড়িত আইয়া পানি নিও না ওলা। আমি অনুরোধও করলাম তোরার গেছে আল্লাহর বাস্তে আমরা রে এলা মেশিন যদি দিতে পারো, আমরা গড়দার খানি যদি ঠিক কইরা দিতে পারো, সাহায্য কইরাতে আমরা আমরা আর মুখে দোয়া করেন, আমরা আরে দোয়া করবো ইনশাল্লাহ বুঝছেন। আমরাও আমরা মৌলবীর গাঁর মাঝে কিন্তু আমরা অসহায় একবারে গরিব। একবারে গরিব। কিন্তু কাম কাজ গেলে মনে করো তুমি পেট পাচাইবাই নি না বাচ্চা কাচ্চার লাগি তুমি কাপড় চোপড় আনবা এই সেই আনবা, এটা আনা যায় না। 100 চাউল আনলাই আনা এখত গেল বাদরত আন নাই, তো রুজিত গেলা তো 100 আনলাই তো খাইলাই আর কি ও পরিমাণ আমরা চললা রাখি। যদি নাকি তোরা ভাই বান্ধবগুলোর ভিতরে আল্লাহ রহমত আর দিন তে আমরা কিছু সাহায্য করলে খুব এটা উপকারী হইল না। আমরাও দোয়া করলাম না আপনারা লাগি বুঝনি। আমরা আর কোনো সারা নাই ভাই বুঝনি। আসলে খুবই কষ্ট ভরা মন নিয়ে কথা বলেছেন। আসলে এই বাচ্চাগুলোর কষ্ট, বিশেষ করে তাদের কোনো সুবিধা নেই। মানুষ হিসাবে যে সুবিধাগুলো যে যে অধিকার তাদের আছে সেই অধিকার থেকেও তারা বঞ্চিত। তাদের একটি ঘর নেই, ঘর যেটা ছিল পানিতে একদম নষ্ট করে দিয়েছে এবং তাদের বিশুদ্ধ পানির খাবারের ব্যবস্থা নেই। অনেক এনজিও আছেন, আপনারা বিভিন্নভাবে ঘর তৈরি করে দিচ্ছেন। আপনারা একদিন চলে আসেন 7 নং মগলগাঁও ইউনিয়নের একদম পশ্চিম সদরি মৌলবীরগাঁও গ্রামে, মৌলবীরগাঁও মসজিদের পাশেই রয়েছে কিন্তু এই বাড়িটি। একদম আপনি গাড়িতে আসতে পারবেন, গাড়ি থেকে আপনি নেমে এখানে আসলে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে তাদের বাড়িতে। আপনি এসে নিজে দেখে আপনারা তাদেরকে একটু সাহায্য করবেন। বিশেষ করে অনেক সংস্থার ভাই বোনেরা আছেন যারা আমাদের সাথে প্রায়ই যোগাযোগ করেন। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনাদের সংস্থা থেকে বা আপনাদের ফাউন্ডেশন থেকে আপনারা এই পরিবারগুলোকে একটিবার দেখে যান যে কত কষ্টে আছে তারা। তাদের কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে, তাদের কষ্টে ভিতরটা জ্বলে যাচ্ছে। এই যে বাচ্চাগুলোদের ভালো সুবিধা দিতে পারছেন না, বাচ্চাগুলোদের ভালো পানি খাওয়াতে পারছেন না, বাচ্চাগুলোদের ভালো পরিবেশ দিতে পারছেন না। এই যে মানুষগুলো আছে ঘরের ভিতরে, এমনিতেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাবে এই গরমে, এই ঘরের ভিতরে। তাদের কাপড় চোপড়ে রাখার কোনো ভালো জায়গা নেই, সব মিলিয়ে এখানে এক জায়গায় রাখা হয়েছে। ভালোভাবে রান্না করে যে তারা খাবেন সেই ব্যবস্থাও নেই। বিশেষ করে তাদের টুকটাক যে জিনিসপত্র ছিল সেইগুলোও পানির কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে। কথা উঠেছে যে বাচ্চাগুলোর কাপড়ই নেই, সব কাপড়গুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, অনেকটা চলেও গেছে। তো আমরা আশা করব আল্লাহর ওয়াস্তে এই পরিবারগুলোকে যদি আপনারা সাহায্য করেন তাহলে আল্লাহ এটা কবুল করবেন, আমি বিশ্বাস করি। আপনার সাহায্য পাওয়া এবং পাওয়ার উপযোগী হচ্ছে এই পরিবারগুলো। আপনারা দেখেছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত, যারা দেখেন নাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে দেখেন। আপনার তৌফিক আছে 500 টাকা দিবেন, এই 500 টাকা তাদেরকে দেন, তারা একবেলা ভাত খাবে। আপনার তৌফিক আছে একটি টিউবওয়েল দিবেন, আপনি একটা টিউবওয়েল দেন যেখানে তারা ভালো পানি দিয়ে অজু আদায় করবে, এখানে এসে নামাজ পড়বে, আপনি সবের অংশীদার হবে। পানির অপর নাম হচ্ছে জীবন, মানুষের জীবন জীবিকা রক্ষা হবে এই পানি দিয়ে। এই যে তারা নোংরা, এই যে খালের পানি দিয়ে তারা কিন্তু এই খাবারগুলো রান্না করছে, এই ময়লা পেকে ভরা
খাদ্যাতে ভরা পানি, এই পানি দিয়ে কিন্তু তারা অনেক সময় এই খাবারগুলো রান্না করছে নিরুপায় হয়ে। মানুষের বাড়ি যাচ্ছে, কতবার যাবে, একটি পরিবার হলে ঠিক আছে, এতগুলো মানুষের খাবারের পানি নিয়ে আসা এটা অসম্ভব। তাই এই মানুষগুলোকে সুস্থভাবে বাঁচাতে হলে আপনার, আমার, আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রবাসে আমার অনেক মা বোনেরা আছেন যারা আমার ভিডিও দেখেন, এই সমস্ত অসহায় পরিবারের জন্য হাহাকার করেন। আপনারা যদি একটু কষ্ট করে এই সমস্ত পরিবারকে সাহায্যের জন্য আপনার পরিবারের সদস্যদের নিয়ে বসেন, আমার এই ভিডিওটি আপনারা বড় টিভিতে দেখেন এবং কথাবার্তা বলে, আপনার ছেলে কাজ করে তার কাছ থেকে $50 নেন, আপনার মেয়ে কাজ করে $10 নেন, আপনার স্বামী কাজ করে তার কাছ থেকে $50 নেন। এভাবে যদি আপনাদের পরিবারের 7-8 জন সদস্য মিলেন তাহলে কয়েক হাজার টাকা হবে, আর এই 1000 টাকা দিয়ে তাদের একটা উপকার আসবে। তাই সর্বশেষ হচ্ছে এটাই, আপনারা যেভাবে পারেন 10 টাকা থেকে শুরু করে একদম যদি 10 লক্ষ পর্যন্ত সাহায্য করেন তাহলে আপনার ব্যথা যাবে না। এই পরিবার আপনাদের জন্য দোয়া করবে, তাদের অভাব অনটন দূর হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। মানুষের কল্যাণে আমরা ইনশাআল্লাহ নিঃস্বার্থে কাজ করি, যদি এর উসিলায় আল্লাহ তালা আমাদের আমলনামায় সওয়াব দেন। সেই জন্য প্রতিদিনই 2-4টি পরিবারকে আপনাদের কাছে এভাবে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি। ইনশাআল্লাহ আমরা এভাবে সবসময় করে যাব, মানুষের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, যে আজকের এই ভিডিওটি সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন, সদরের একদম শেষ ইউনিয়ন এবং সদরের পশ্চিম সদর মৌলবীরগাঁও গ্রাম থেকে। নাম্বারটি দিছিলাম না আপনার স্ত্রী দিল তো নাম্বারটা, আপনি বলেন। এটা আপনি বলেন, আমি দেখতেছি না, আমার লাইটে সমস্যা করতে। এটা বলো তো নাম্বারটা। হ্যাঁ, নাম্বারটা বলেন। 01742794609। আবার বলেন। 01742794609। আপনার নাম কি? আরাজ আলী। আরজ আলী। জি ভাই। আচ্ছা, নাম্বারগুলো আমরা দিচ্ছি, আপনারা চাচা একটু মাত মানি, আপনি চাচারা একটু মাত ধরো, ধরো। মগলগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড পড়ছে এটা। জি, 1 নম্বর ওয়ার্ড। মগলগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে মহরফপুর এটা। দেখছো মহরফপুর। ডাক নাম প্রকাশিত মৌলবীরগাঁও। মৌলবীরগাঁও। আচ্ছা, আর এই বাড়ির 5টা পরিবার তারা আছে। আপনি সরকারে যাচ্ছেন সাংবাদিক, আপনি এইগুলো আপনি সর রাখবা। আরও আছে, আরও 4টা ঘর ওই রকম আপনারা আগুন রাখবা। আর আপনারা যা ইচ্ছা বাইরে ওই এটা দেখবা, যে যেখান হয় আপনার দেখবা, দেখিয়া পরিচিত হয়ে দিয়া, বাছাই হয়ে দিয়া আপনারা দিবা। আমারও থাকলো আপনারা মাধ্যমে। এই যে 5টা পরিবারকে নিয়ে আমরা অনেক কথা বললাম, জানলাম তাদের মানে পানি খাবারের ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা নেই, তাদের ঘর ভেঙে গেছে, এগুলো কি ঠিক আছে? এগুলো ঠিক আছে, আপনি দেখা সাক্ষাতে না, আমি আপনাকে বলছি ঠিক আছে, মানুষের ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই মানুষগুলোকে কি সাহায্য করলে আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবা। তাইলে আপনি একটু বলেন, আপনি মুরব্বী মানুষ, একটু বলেন দর্শক যারা দেশ বিদেশ থেকে দেখছেন। আচ্ছা, বলেন যে আপনারা কাছে আমি অন্য ধরে বললার এরকম গরিব দুঃখী তারা মতন নাই। দয়া হইয়া সব মালিকের সব সাক্ষাতে আমি হইয়া আল্লাহর আসতে নাকি সবে হইবা। আল্লাহ যে আমারও চূড়ার লোকে দিন ধরে যাচ্ছে, আমিও হইব। আর বলবা কিছু না, আরও 4টা পরিবার আরও আছে এইরকম। চাচা কান্না করেছেন, এই এলাকার মানুষ। তিনি আমাকে দেখে এদিকে চলে আসলেন শেষ পর্যন্ত। সাবেক মেম্বার, বর্তমান গ্রামের মুরব্বী, তিনি কিন্তু দেখেন কি চোখের জলটা চলে আসছে। কারণ আমি যে বলছিলাম যে তাদের মুখে হাসি আসে, কারণ তারা কষ্টের সাথে মিশে গেছে। কিন্তু আমি আসার পরে আমার কলিজাটা ফেটে গেছে, যেটা আমার এই মুরব্বী চাচা প্রমাণ দিলেন। কান্না করছেন বাচ্চাদের মতো। এই যে মানুষগুলোর কষ্ট দেখে তো মমিনই কাঁদবে। মানুষের কষ্ট আজকে যদি আমার এই ভিডিও দেখে আপনার তৌফিক থাকা সত্ত্বে মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে আপনি না কাঁদেন, তাহলে হয়তো আমার মতো মানুষ হতে পারলেন না। মানুষ হতে হলে মানুষের কষ্ট দেখে কাঁদতে হবে। মানুষ হতে হলে আমি দেখতে মানুষ, কিন্তু আমার মানুষের গুণ আছে কিনা, আমার মধ্যে সেটা আছে কিনা আমি দেখতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো যদি আমরা মানতে পারি তাহলে মানুষ হতে পারি। আর সেই শিক্ষার মধ্যে উত্তম শিক্ষা হচ্ছে এটাই, মানব কল্যাণে, যাদের ঘর নেই ঘর দেয়া, চিকিৎসা নেই চিকিৎসা দেয়া, খাবার নেই খাবার দেয়া, এটা মৌলিক অধিকার। এটা আমাদের সবাই দিতে হবে যাদের তৌফিক আছে। আপনার টাকা পয়সা ব্যাংকে আছে, হয়তো ব্যাংকে পড়ে আছে, কাজে লাগে নাই, কিন্তু আপনি হঠাৎ মরে যাবেন, টাকা কোনো কাজে আসবে না। এই সমস্ত মানুষদের একটি ঘর তৈরি করে দিয়ে যান, সাহায্য করে দিয়ে যান।
এই টাকাগুলো কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিতে পারে। জান্নাতের আশা আমার চাচা বলেছেন যে আমি এখানে আপনাদের সাথে শরিক হয়ে যদি আমি একটু সবের অংশীদার হতে পারি, এই জন্য যদি আল্লাহ আমাকে যা যা দেন জান্নাত দেন তো দিতে পারেন। চাচা বলেছেন না, এটাই হচ্ছে আমাদের সবার দরকার। নাম্বার তো আমি 4-5টা নাম্বার দিয়েছি, আমি আরেকটি নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে কথা বলে, এই নাম্বারটি বলো তো ভাই, একটা নাম্বার বলো। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি এই লাইভে আমার নাম্বার দেব না, কারণ এইরকম লাইভে আমি আমার কাছে কোনো সাহায্য আনতে চাই না, কারণ আমার প্রবাসের ভাই বোনেরা জানেন আপনারা সবাই যে আমি নিখুঁত কাজ করি বিধায় কিন্তু তারা সবাই এগিয়ে আসেন। ও আছে চাই না ক্যামেরা আছে বিটা আছে আগে দেখবা না ওখানে তো ইনো তো তারা পাস পাই পাস। যাই হোক প্রিয় দর্শক, আমরা যে ভিডিওটি আমরা শেষ করে নিচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সহায় থাকবেন, অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবেন। বন্যা পরবর্তী সময়ে সিলেটের 2022-এর দুর্যোগ সিলেটবাসীর অন্তরে স্বর্ণ করে লেখা থাকবে, নতুন ইতিহাস হয়ে থাকবে। এরকম পানি যেন সিলেট তথা সারা দেশে সারা দুনিয়ায় না আসে। এই পানি মানুষকে অনেক কষ্ট দিয়েছে, অনেককে নিঃস্ব করে দিয়েছে, অনেক ক্ষয়ক্ষতিতে ফেলেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভিডিওর যে উদ্দেশ্য করেছি সেই উদ্দেশ্যটা কবুল করেন, আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। এই অসহায় মানুষগুলোর আশা যেন আমরা সবাই মিলে পূরণ করতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।